সেখানে দুঃখ দারিদ্রতা দূর এবং শিক্ষা উন্নতি কি করে হবে? হ্যাঁ, মৌনী অমাবস্যা হচ্ছে এই মৌনী কথার অর্থ হচ্ছে মন, মানে হচ্ছে চুপচাপ। বা এই যে মৌনী অমাবস্যা মাঘ মাসের মোটামুটি মাঝামাঝি সময় কিন্তু এই অমাবস্যাটা কিন্তু হয়ে থাকে। এবার মৌনী অমাবস্যা একটু আগের দিকেই রয়েছে তা পঞ্জিকা মত অনুসারে। তো এবার মৌনী অমাবস্যাটা কি জিনিস, এবং মৌনী অমাবস্যাটা বছরের কিন্তু একটা খুব ভালো অমাবস্যার মধ্যে অন্যতম। বিশেষ করে আর্থিক উন্নতি এবং সমৃদ্ধির জন্য এই অমাবস্যাটাকে কিন্তু আমরা গণ্য করি। এবং এই দিন কিন্তু গঙ্গা স্নান করলে অমৃতের ফল পাওয়া যায়, অমৃত সম ফল কিন্তু গঙ্গা স্নান করলে পাওয়া যায়। তাই দেখবেন এই মৌনী অমাবস্যার যোগে প্রচুর লোক কিন্তু প্রয়াগরাজ তারা কিন্তু স্নান করতে যান। এবং এই যে মহাকুম্ভ যেখানে সংগঠিত হয়েছিল এবং প্রতি বছরই হয় এই যে কুম্ভ স্নান এবং গঙ্গা স্নানের আশায় পুণ্যার্থীরা কিন্তু সেই সময় ভিড় করেন এই সময়। এবং সাধারণ গৃহী মানুষেরা নিজেদের জীবনে তো প্রত্যেকেই চারটে জিনিসই চায়: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবং আর্থিক সফলতা কি করে হবে, সন্তান পড়াশোনায় কি করে এগোবে, এই তো মানুষের কথা। তো ব্যাপারটা হচ্ছে যে সফলতা আসার ক্ষেত্রে সফলতা ব্যর্থতা দুটোর পরিপন্থী। সফলতা যখনই আসার জায়গাটা তৈরি হবে, মৌনী অমাবস্যাটা এমন একটা জায়গা যেখানে কিন্তু মানুষের জীবনের সুখ সম্পদের জন্য কিন্তু বিশেষ মানে ইম্পর্টেন্ট দিন। এবং গৃহী মানুষেরা, আমি উপাচারটা একটু পরে বলছি, গৃহী মানুষেরাও কিন্তু নিজেদের গৃহে বসেও কিছু কিছু উপাচার পালন করবেন, যাতে জীবনে কিন্তু দুঃখ কিছুটা হলেও দূরীভূত হয়। আর আমরা বিশেষ করে যারা শাস্ত্রীয়গণ যারা রয়েছেন, যারা মানুষের জীবনে বিভিন্ন কালসর্পদোষ, শনির সাড়ে সাথী, বিভিন্ন বিষয় নিয়ে মানুষ জর্জরিত হয়ে থাকেন, সবসময় চেষ্টা করি যে বিশেষ বিশেষ দিনে তাদের কাজগুলো করার। তাদের মধ্যে কিন্তু অন্যতম এই রটন্তী কালিকা পুজো বা অন্যদিকে কিন্তু মৌনী অমাবস্যা। যাই আমি বলুন না কেন, এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং অন্য দিক থেকে এই বছরটা শুরু হচ্ছে, হ্যাঁ, এবং সামনেই রয়েছে সরস্বতী পুজো। এই যে সময়গুলো, এটাও কিন্তু একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে, যেমন নতুন বছর শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু দাঁড়িয়ে প্রথম অমাবস্যার জায়গাটায় কিন্তু এই মৌনী অমাবস্যা কিন্তু খুব ভালো তিথি হিসাবে কিন্তু গণ্য করা হয়। এবং আরেকটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুদের, যারা আর্থিক সমৃদ্ধি পেতে চাইছেন, বিশেষ করে প্রচুর বছর থেকে আর্থিক দুরবস্থা, ব্যাংকের মানে ইএমআই টানতে পারছেন না, নানা রকম আর্থিক দুরবস্থার শিকার হচ্ছেন, এই সময় মৌনী অমাবস্যাটা এত ইম্পর্টেন্ট সময় যে একটা সুরাহা পাওয়া যায়, রাস্তা পাওয়া যায়। অনেক সময় আমরা দেখেছি অনেক ধার দেনা হয়ে যায় মানুষের, সেক্ষেত্রে তারাও কিন্তু মানসিকভাবে জর্জরিত হয়ে যায়। সেই জায়গাটা থেকেও কি তারা মুক্ত হতে পারে ঋণ থেকে? আর কি, একটা মানুষ যখন ঋণগ্রস্ত হয়, ঋণের মতো রিপু কিন্তু হয় না। ঋণ হচ্ছে, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ঋণটা এমনভাবে মানুষ জালে জড়িয়ে যাচ্ছেন যে দেখা যাচ্ছে যে প্রথমে ইএমআই এর ব্যাপারটা, হয়তো আপনার শরীর খারাপ কিন্তু ইএমআই এর চক্করে চলছে। তো ঘটনাটা হচ্ছে যে এই যে লোনের সময়টা, লোন কি করে রিকভার হবে, জীবনে কি করে আর্থিক জায়গার স্থিতাবস্থা আসবে, হয়তো বছরের পর বছর ধরে এমন আর্থিক অবস্থা হয়ে রয়েছে যে হঠাৎ করে চাকরিচ্যুত হয়ে ঘরে বেকার হয়ে বসে আছে। কিন্তু এই যে মৌনী অমাবস্যাতে কাজ করলে কি হয়, জীবনে কিন্তু সফলতা কিন্তু বিশাল অর্জন কিন্তু মানুষের জীবনে হয়ে থাকে।